আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আজকে আমরা শিখব সূরাতুন নাস মাক্কিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কফের পেশ লামের সাথে হবে। কফের উপর কি আছে? পেশ। কফলাম পেশ কুল, কফলাম পেশ কুল কুল। হামজা জবর আ, হামজা জবর আ। আলিফের উপর যখন জবর জের পেশ হয় তখন তাকে কি করতে হয়? হামজার উচ্চারণ করতে হয়। আ আইন ওয়াও পেশ উ, আইন ওয়াও পেশ উ। কুল আউ। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ একালিফ টেনে দিবেন। এই যে পেশ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ একালিফ টেনে দিবেন। আউ। জাল পেশ জু, জালটা যেন জিব্বার আগা থেকে পাতলা করে হয়। হ্যাঁ, জাল পেশ জু। কুল আউযু। বাজের বি, রবা জবর রব, বি রব। বাজের বি, রবা জবর রব, রর জবর বার সাথে হবে। বি রব বানুনজের বিন। ওয়াজিব গুন্না, এটি কি গুন্না হবে? ওয়াজিব গুন্না। নুনে এবং মিমে যদি তাসদিদ হয়, তার ডান হরফে যদি হরকত হয়, সেক্ষেত্রে ওয়াজিব গুন্না করে পড়তে হয়। তাহলে কুল আউযু বিরাব্বিন নাস। নাসই আছে মূলত, এখানে কি হবে? নাস। কেন? এই যে আয়াত শেষ হয়ে গেছে, অক্ফ আছে, অক্ফের কারণে কি হয়ে যায়? শেষ হরফে অক্ফ করলে শেষ হরফের উপর জবর জের পেশ থাকলে সেগুলি সাকিন হয়ে যায়। এবং কি করতে হবে? এখানে গুন্না করে পড়তে হবে। কুল আউযু বিরাব্বিন নাস, এইভাবে। তারপর মিম জবর মা, লাম জেল্লি, মালি, কাফ নুন জের কিন। এটা কিন্তু ছোট কাফ, এটা কিন্তু ছোট কাফ। মিম জবর মা, লাম জেল্লি, মালি, কাফ নুন জের কিন, মালিকিন, মালিকিন। নুন আলিফ জবর না, সিন জের সি, মালিকিন নাস হবে। সিনের সি এটা হবে না, কারণ আমরা যেহেতু আয়াতের শেষে থেমে গেছি, অক্ফ হবে, সেই কারণে কি হবে? এই সিনের যেটা সাকিন হয়ে যাবে। তাহলে মালিকিন নাস, এখানে ওয়াজিব গুন্না হবে। তারপর আলিফের মধ্যে যখন জবর জের পেশ হয় তখন তাকে কি করতে হয়? হামজার উচ্চারণ করতে হয়। তাহলে হামজা জের ই, হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, হানুন জের হিন, ওয়াজিব গুণ হবে। ইলাহিন নাস, ইলাহিন, ওয়াজিব গুন্না। হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, হানুন জের হিন, ইলাহিন নাস। মূলত শব্দটা আছে কি? ইলাহিন নাসি। ওয়াকফের কারণে কি হয়ে যায়? শেষ হরফ জবর জের পেশ থাকলে সেগুলি সাকিন হয়ে যায়, সেই জন্য ইলাহিন নাস। তারপর মিম নুন জের মিং, মিং, নুন সাকিনের পরে শিন। এই যে নুন, নুনের উপর কি আছে? জজম। এই জজমওয়ালা নুনকেই নুনের সাকিন বলা হয়। এটার নামে জজম, এটার নামে সাকিন। তাহলে এখানে কি হবে? ইকফা গুণা করে পড়তে হবে। নুন সাকিনের পরে শিন আছে, ইকফার 15টা হরফ আছে, সেই 15 হরফের একটা হচ্ছে শিন, এখানে গুণা করে পড়তে হবে। মিং, শিন রজবর শার, মিং শার, রলামজের রিল, মিং শার রিল। ওয়াও সিন জবর ওয়াস, ওয়াওর জবর সিনের সাথে হবে। ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াস ওয়া, সিন জের সি, ওয়াস ওয়া সি। এই সিনের জের এই লামের সাথে হবে। সিন লামজের সিল, সিনের জের লামের সাথে হবে। সিন লামজের সিল, ওয়াস ওয়া সিল, ওয়াস ওয়া। ওয়ার উপর কি আছে? জবর, জবরের বাম পাশে খেয়াল আলিফ, এক আলিফ টেনে দিবেন। ওয়াস ওয়া সিল, খনুন জবর খন, খনুন জবর খন নাস, খন নাস,
খন জবর খন, ওয়াজিব গুন্না, নুনের উপর কি হবে গুন্না হবে এবং এক আলিফ এখানে টেনে দিবেন, খন্নাস, এইভাবে। হ্যাঁ, আর সি কেন হবে না, সিনজের সি কেন হবে না, এই যে অক্ফ করলে আয়তের শেষে অক্ফ করলে কি হয়ে যায়, শেষ হরফের উপরে জবর জের পেশ থাকলে সেগুলো সাকিন হয়ে যায়, ঠিক আছে। তারপর আল্লাযী, আয়াতের প্রথমে যখনই এরকম দেখবেন আপনার লাম আছে এবং তার উপরে কি আছে, তাসদিদ আছে, এবং আয়াতের শুরুতে তার আগের হরফ মানে ডান হরফ কিছু নেই, আলিফ আছে, সেই ক্ষেত্রে আলিফের উপর একটা জবর ধরে নেবেন। আল্লাযী, হামজালাম জবর আল, হামজালাম জবর আল্লাম জবর লা, আল্লাহ, জালিজের জি, আল্লাযী, এইভাবে। হ্যাঁ, আল্লাযী, জালিজের জি, একাধিক মদ হবে, জেরের বাম পাশে জজমালা ইয়া, জেরের বাম পাশে কি জজমালা ইয়া মদের হরফ, সেই কারণে আল্লাযী, ইয়া পেশ ইউ, ইয়ার উপর কি আছে পেশ, ইয়ার উপর যদি পেশ থাকে এইভাবে উচ্চারণ করবেন, ইয়া পেশ ইউ, ইউ, ওয়াসিন জবর ওয়াস, ইউয়াস, ইউয়াস, ওয়াউজের উই, ওয়াউজের উই, আল্লাযী ইউয়াসউই, ওয়াউজের উই, ওয়াউজের উই, এইভাবে। হ্যাঁ, ওয়াউজের উই, তাহলে ইউয়াসউই, সিন পেশ সু, ইউয়াসউইসু, ইউয়াসউইসু, সিন পেশ সু, আল্লাযী ইউয়াসউইসু, ফাইজের ফি, ফার নিচে কি আছে জের, এর উপরে জজম, একালিফ মদ হবে, জেরের বাম পাশে জজম আলাইয়া, একালিফ টেনে দিবেন। হ্যাঁ, তাহলে ফি, এইভাবে আল্লাযী ইউয়াসউইসু ফি, তারপর সদ পেশ সু, দালওয়া পেশ দু, সুদু, সুদু, রনুনজের রিন, সুদু রিন, সদ পেশ সু, দালওয়া পেশ দু, সুদু, রনুনজের রিন, সুদু রিন, নুন জবর না, সিনজের সি, সুদু রিন নাস, সুদু রিন নাস, এইভাবে। তারপর মিম জের মি, নুনলাম জবর নাল, মিনাল, মিমের নিচে কি আছে জের, মিম জের মি, নুনলাম জবর নাল, মিনাল, জিম নুন জের জিন, ওয়াজিব গুন্না, নুনে এবং মিমে যদি তাসদিদ হয়, তার ডান হরফে যদি হরকত হয়, সেই ক্ষেত্রে ওয়াজিব গুন্না করে পড়তে হয়। জিন্নাতি, জিম নুন জের জিন, নুন জবর না তাজরেতি, জিন্নাতি, ওয়াও নুন জবর ওয়ান, নুন জবর না সেনজের সি, ওয়ান নাসি, এখানে কি হবে ওয়ান নাস, ওয়ান নাস, তাহলে মিনাল জিন্নাতি ওয়ান নাস। অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আপনার একটা লাইক, আপনার একটা কমেন্ট ইউটিউব এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিবে। তাহলে সূরাতুন নাস আমরা আরবি রিডিং বানান করে শিখলাম। তাহলে আমার সাথে পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা অন্য আরেকটা সূরা আরবি রিডিং বানান করে শিখব। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।